আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গত 2 দিন আগেও বসেছি। তো আমরা আশা করি অতি দ্রুত আমরা একটা এবার জুনের ভিতরে আমরা এই অর্থটা বরাদ্দ পাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যদি আমরা প্রপারলি ফাংশন করতে পারি, এখান থেকে একটা বড় অঙ্কের অর্থ যদি আমরা পাই, তাহলে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের ক্লাসরুম গুলো বা যেই জায়গায় রাউটার গুলো সমস্যা, এগুলো আমরা অতি দ্রুত সমাধান করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে যে ইন্টারনেটের সমস্যা আছে এটা আমরা অস্বীকার করছি না। এটার জন্য আমরা অলরেডি ইউজিসিতে আমাদের ফাইল চলে গেছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি আমরা জুনের ভিতরে একটা সুখবর পাবো ইনশাআল্লাহ এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা যকসুর পক্ষ থেকে নির্বাচিত হওয়ার পরপরই আমরা ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করি যে আমাদের ক্যাম্পাসে যে মসজিদটা আছে এটা আসলে খুবই হচ্ছে পুরনো একটা বিল্ডিং, যেটা আসলে মসজিদের যে সুন্দর একটা স্ট্রাকচার থাকার কথা এটাও নেই। তো পরবর্তীতে আমরা 20 কোটি টাকার একটা প্রজেক্ট পাই ওখান থেকে, যে আমাদেরকে মসজিদ নির্মাণের জন্য 20 কোটি টাকা দিবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মসজিদ নির্মাণের জন্য জায়গা দেয়নি। তারা বলছে যে জায়গা সংকট আছে, এই মসজিদ নির্মাণের জন্য জায়গা দেওয়া আসলে পসিবল না। যার কারণে আমাদের সেই প্রজেক্টটা এখনো আমরা কনফার্ম করতে পারিনি। আমরা এখনো যোগাযোগ চালাচ্ছি। আপনারাও যদি সহযোগিতা করেন, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত সময়ের ভিতরে প্রজেক্টটা অন্য কোথাও যাওয়ার আগে যদি আমরা রাজি করাতে পারি জায়গার বিষয়, তাহলে আমরা 20 কোটি টাকার এই প্রজেক্টটা জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে আসতে সক্ষম হবো ইনশাল্লাহ। জি ভাই। আর স্টারলিংক এর বিষয়ে যে প্রবলেমটা আসছে আর কি, মূলত হচ্ছে তাহলে এটা একটু দেখা লাগবে যে আসলে কেন হচ্ছে না। আমরা যোগাযোগ করে এটার আপাতত যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল এটা তো ফুলফিল করা উচিত। আমরা এটা যোগাযোগ করবো। এই বিশেষ বিবেচনা যে 3 দিনের সময় দিয়েছেন আপনারা, এই 3 দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়ে বা তাদেরকে আপনারা কিভাবে সহযোগিতা করবেন? 3 দিনের ভিতরে যেহেতু আমার দৃষ্টিতে মনে হয় যে 3 দিনের আসলে খুবই কম সময়, এবং আমি ট্রেজার সাথে কথা বলেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে প্রসেসটা একটু লং হয়ে যাবে এবং এই 3 দিনে এই প্রসেসটা আসলে কমিয়ে আনা কিভাবে সম্ভব সে বিষয়ে প্রশাসনের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। দেখেন, আমরা যকসুর পক্ষ থেকে ইউজিসির সাথে যোগাযোগ করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে একাধিকবার গিয়েছি। যাওয়ার পরে আমরা অথরিটি জারি করাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রশাসনও ইউজিসিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছে। আমরা আমাদের উদ্যোগে আমরা অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আমরা আবার ইউজিসিতে যোগাযোগ করেছি ফাইন্যান্স ডিরেক্টরের সাথে। এখন এখানে বৃত্তিটা মূলত আটকে আছে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির মাঝে। অর্থ মন্ত্রণালয় এখানে আর তেমন কোনো ফাংশন নেই, তারা এটা অনুমোদন দিয়ে দিচ্ছে। এখন মিনিমাম যদি তারা 3 দিনের ভিতরে শিক্ষা মন্ত্রণালয় থেকেও এটা ইউজিসির কাছে অনুমোদনটা নিয়ে আসে, ইউজিসির কাছে চলে আসা আমরা এটা দেখা যাচ্ছে খুবই রিসেন্ট টাইমের ভিতরে পেয়ে যাব। কিন্তু মন্ত্রণালয় ফাইলগুলো দীর্ঘদিন পর্যন্ত আটকে রাখে, আপনারা সবাই জানেন। তো আমরা মনে করি যে এই 3 দিন যদি আমাদের মাননীয় ট্রেজারার মহোদয় এবং আমাদের যে ফাইন্যান্স ডিরেক্টর স্যার আছেন, তারা যদি শিক্ষা মন্ত্রণালয় একটু ব্যাপক ভিত্তিতে যোগাযোগ করে, তাহলে এই ফাইলটা সিগনেচার করানো পসিবল বলে আমরা মনে করছি। তো আমাদেরকে বারবার যেতে হবে। এখন তারা তো না গিয়ে যদি আপনাদেরকে বলে